ভালোবাসার মানুষকে দূর থেকে বশ করার বা বাধ্য করার দোয়াটি আপনি যদি 7 বার পাঠ করতে পারেন, ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসবে, আপনাকে ছেড়ে থাকতেই পারবে না, কোনোভাবেই থাকতে পারবে না। সে যদি দূরেও থাকে আপনার সাথে ফোনে হলেও কথা বলবে, তারপরে সে শান্ত হবে, অন্যথায় সে কোনোভাবেই শান্ত হতে পারবে না। তাই দোয়াটি আপনি পাঠ করুন, ভালোবাসার মানুষ চলে আসবে, দূর থেকে পাঠ করলেও চলে আসবে। কেমন করে আপনি দূর থেকে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনি অস্থির হয়ে পড়েছেন ভালোবাসার মানুষ কাছে না থাকার কারণে। হতে পারে ভালোবাসার মানুষ চলে গিয়েছে, রাগ করে চলে গিয়েছে, কাছে নেই। স্বামী চলে গিয়েছে রাগ করে বাসা থেকে বের হয়ে, দীর্ঘদিন হয়ে গিয়েছে, কোনো খোঁজ খবর নেই। স্ত্রী হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে, কি করবে কোনো দিক খুঁজে পাচ্ছে না। তারপরে অনেক সময় স্ত্রীও রাগ করে বাবার বাড়ি চলে যায়, স্বামী হতাশাগ্রস্ত হয়ে পড়ে, দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, কি করবে আর কোনো দিক খুঁজে পায় না। যখন কোনো দিক আপনি খুঁজে না পাবেন, পেরেশানির মধ্যে পড়ে যাবেন, আপনাকে টেনশন মুক্ত করার জন্য এই দোয়াটি পাঠ করতে হবে। ভালোবাসার মানুষ চলে আসবে, দেখবেন যখন চলে যায় ভালোবাসার মানুষ, তখন কোনো কাজ করতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে না, গোসল করতে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না। যত আপনি ভালো কাজ করেন না কেন, আর যতই ভালো কাজ হোক না কেন, যতই ভালো খাবার আপনার সামনে পরিবেশন করা হোক না কেন, আপনার কাছে কিছুই ভালো লাগে না। তার কারণ আপনার মনের মানুষ আপনার কাছে নেই। কার কাছে আপনি একটি দুঃখের কথা বলবেন, সুখের কথা বলবেন, ভালো কথা বলবেন, মন্দ কথা বলবেন, এর মানুষ আপনি খুঁজে পাচ্ছেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বানিয়েছেন, জোড়ায় জোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন একজন নারী একজন পুরুষ, একজন পুরুষ একজন নারী। আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় বানিয়েছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কার সাথে কার মিল হবে, কার সাথে কার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তাও আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ঠিক করে রেখেছেন। তাই দেখুন কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সাজিয়েছেন। স্বামী স্ত্রী একজন অপরজনের ভূষণ, একজন অপরজনের পোশাক স্বরূপ, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারে না। তাই প্রিয় ভাই বোনেরা, যখন চলে যায় ভালোবাসার মানুষ, আর কোনো দিক খুঁজে পায় না, অস্থির হয়ে পড়ে, কোনো কাজ করতে ভালো লাগে না। তো প্রিয় ভাই বোনেরা, অস্থির হওয়ার আপনার আর কোনো দরকার নেই। দোয়াটি আপনি 7 বার পাঠ করুন, ভালোবাসার মানুষ আপনার টানে চলে আসবে, ভালোবাসার টানে চলে আসবে, কোনোভাবেই দূরে থাকতে পারবে না। তো প্রিয় ভাই বোনেরা, আমাদের সমাজে একটি ভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছে, সেটি হলো পরকীয়া ভাইরাস। দেখবেন এভাবে মনোমালিন্য হওয়ার কারণে সংসারে কোনো ধরনের শান্তি নেই, ঝগড়াঝাটি লাগতে পারে, না লাগা ভালো, মনোমালিন্য না হওয়া ভালো, লাগতে পারে। তো এই জন্য লাগলে কি করতে হবে, সাথে সাথে মিলে যাবেন, সাথে সাথে একজন অপরজনের সাথে কথা বলবেন, প্রতিযোগিতা করবেন কে আগে কথা বলতে পারে। যে আগে কথা বলবে সে হলো উত্তম চরিত্র অধিকারী, তার কারণ তার মধ্যে রিয়া কম, তাকাব্বুর কম, হিংসা কম। যে আগে কথা বলবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সাবধান। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য যদি ভালোবাসার মানুষের সাথে মনোমালিন্য হয়, স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য হয়, ঝগড়া লাগে, এই ঝগড়াটা দীর্ঘায়িত করবেন না, সাথে সাথে আপনি মিটিয়ে ফেলবেন। দেখবেন সংসারে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে, উন্নতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবে। আর যদি আপনি ঝগড়াঝাটি করে বসে থাকেন, দাম দেখিয়ে যে আমি আগে কেন কথা বলবো, আমি স্বামী, আমি আগে কেন কথা বলবো, আমি স্ত্রী, আমার দাম নেই, এরকম যদি করেন, তাহলে ওই সংসারে কখনো শান্তি আসবে না, কোনোদিন শান্তি আসবে না। আপনি দেখুন। আর আমি যে কথা বলেছি, যদি ঝগড়াঝাটি লাগে, মনোমালিন্য হয়, সর্বপ্রথম আপনি কথা বলবেন, মিলে যাবেন, প্রতিযোগিতা করবেন যে কে আগে কথা বলতে পারে, তাহলে আর অশান্তি হবে না, দেখবেন কি পরিমাণ শান্তি আসছে। তাই প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনার সংসারে হয়, তাহলে আপনি এই দোয়াটি পাঠ করুন এবং যে কাজগুলো করার কথা বলি সেই কাজগুলো আপনি করুন, দেখবেন শান্তি চলে আসবে ইনশাআল্লাহ। তো সেই আমলটি কেমন করে করবেন দূর থেকে আমি বলে দিচ্ছি। সে আমলটি করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম আপনাকে সংগ্রহ করতে হবে। তারপরে আপনি কি করবেন, উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসবেন।
তারপরে আপনি সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটাকে আমি বলে দিচ্ছি, তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে দোয়াটি পাঠ করবেন। এর পূর্বে আপনাকে চোখ বন্ধ করতে হবে, চোখ বন্ধ করে ভালোবাসার মানুষের নাম স্মরণ করবেন। চোখ বন্ধ করে এভাবে করবেন, দেখবেন ভালোবাসার মানুষের চেহারা আপনার সামনে মিশে উঠছে। এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি একেবারে সহজ, বেশি কঠিন না, মুখস্থ করতে পারবেন সহজেই। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিই। আমার দেখার নিয়ম অনুযায়ী আমার সাথে শুনে শুনে আপনি মুখস্থ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনি তো চোখ বন্ধই রেখেছেন, তো আর আপনার ভালোবাসার মানুষের চেহারা তো আপনি দেখতেছেন। চোখ বন্ধ করার পর আপনি তার চেহারার দিকে তাকে একটি ফু দেবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। পাঠ করে সবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। পাঠ করার শেষ আবার একটু প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন 7 বার। 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবারের জন্য কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করার শেষ, এখন কি করবে? প্রিয় ভাই বোন, এভাবে যদি বিশ্বাসটি আমলটি করতে পারেন, ভালোবাসার মানুষ চলে আসবে, না এসে থাকতেই পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ করার সাথে সাথে রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, আমি অপরাগ হয়ে পড়েছি, আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আমি দুশ্চিন্তা হতাশার মধ্যে পড়ে গেছি, কি করব? কোনো দিক আমি খুঁজে পাচ্ছি না, আপনি একটি সহজ দিক আমাকে দেখিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন যে, হে আল্লাহ, ভালোবাসার মানুষের কাছে এনে দিন, তাকে ছাড়া থাকতে পারছি না, খাওয়া দাওয়া, ঘুম, গোসল, নামাজ, রোজা সব বন্ধ হয়ে গেছে, কি করব? এভাবে যদি চলতে থাকে আমি শেষ হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, একেবারে হালাক হয়ে যাব। হে আল্লাহ, আমার এই সমস্যা থেকে আপনি পারেন মুক্তি দিতে, আপনি এই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন। এভাবে বলবেন, দেখবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।